আজকের এই ক্লাসে আমরা নদী তীরবর্তী শহর এবং গুরুত্বপূর্ণ নদীবাঁধ এই দুটি টপিক 5 মিনিটে সম্পূর্ণ কুইক রিভিশন করে নেব। পরীক্ষার আগে তোমরা যদি এই ক্লাসগুলো দেখো তাহলে কিন্তু গুরুত্বপূর্ণ টপিক তোমাদের রিভিশন প্লাস তোমরা যদি কোনো তথ্য না জেনে থাকো তাহলে কিন্তু সেগুলো তোমাদের জানা হয়ে যাবে। আমি এই ক্লাসগুলো তোমাদের যে সমস্ত গুরুত্বপূর্ণ টপিকগুলো রয়েছে, যে স্ট্র্যাটেজিকে হোক বা ইতিহাস হোক, ভূগোল হোক, পলিটি হোক, সেখান থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ টপিকগুলো পরীক্ষায় বারবার আসে সেই সমস্ত টপিকগুলো কিন্তু এরকম 5 মিনিটের ক্লাসে আমি কিন্তু তোমাদের কুইক রিভিশন করিয়ে দেবো। তাই তোমাদের 5 মিনিট তো অনেক জায়গায় ওয়েস্ট করো, তোমরা যদি 5 মিনিট এই সমস্ত ক্লাসে দাও তাহলে কিন্তু তোমাদের একটা কুইক রিভিশন হয়ে যাবে। তোমার 5 মিনিটের ক্লাসটা হয়তো 1.5x বা 2x এও যদি দেখে নাও তাহলে কিন্তু 2.5 মিনিটে তোমাদের একটা সম্পূর্ণ ওভারঅল একটা রিভিশন হয়ে যাবে। পরিষ্কার? তো ক্লাসটা শুরু করছি। যেহেতু 5 মিনিটের রিভিশন ক্লাস, তাই আমি বেশি কথা বাড়াবো না, সোজাসুজি আলোচনায় চলে আসছি। দেখো, প্রথমে চলে আসি নদী তীরবর্তী শহর। নদী তীরবর্তী কোন কোন শহরগুলো রয়েছে আমরা দেখে নিই গুরুত্বপূর্ণ। প্রথমে হচ্ছে গঙ্গা। গঙ্গার তীরে কোন কোন শহর রয়েছে? একটা হচ্ছে কানপুর, বারাণসী, পাটনা, হরিদ্বার। মনে রাখবে কিন্তু কানপুর গঙ্গার তীরের বৃহত্তম শহর। ঠিক আছে? এগুলো মনে রাখবে। যমুনার তীরে কোন কোন শহর রয়েছে? উত্তর হবে দিল্লি, আগ্রা, মথুরা। এগুলো কিন্তু যমুনার তীরে রয়েছে। হুগলির নদীর তীরে কোন কোন শহর রয়েছে? কলকাতা এবং হাওড়া। ঠিক আছে? এবার চলে আসে আরো কিছু গুরুত্বপূর্ণ। নর্মদা নদীর তীরে কোন শহর রয়েছে? হচ্ছে জবলপুর, মধ্যপ্রদেশে। মুসি নদীর তীরে রয়েছে হায়দ্রাবাদ, খুবই গুরুত্বপূর্ণ। সবরমতী তীরের রয়েছে কোন শহর? এটা হচ্ছে তোমাদের আহমেদাবাদ। সরায়ু নদীর তীরে রয়েছে অযোধ্যা এবং ঝিলাম নদীর তীরে রয়েছে শ্রীনগর। দেখো, এই যে এটা হচ্ছে কুইক রিভিশন ক্লাস, এখানে তো আর ডিটেলসে বলা সম্ভব নয়। সেক্ষেত্রে আমি আশা করছি তোমরা কিন্তু এই যে টপিকটা কোনো না কোনো বই থেকে পড়েছো, তারপরে এই ক্লাসটা করছো। তোমরা যদি কোনো বই থেকে পড়ে এই ক্লাসটা করো তাহলে কিন্তু এই যে প্রশ্নগুলো, যে এই যে যেগুলো আলোচনা করলাম তথ্যগুলো, এগুলো কিন্তু তোমাদের মাথায় একদম গেঁথে যাবে। তাই বলব তোমরা একটা বই থেকে পড়ে নাও বা কোথাও হয়তো মক টেস্ট দিয়েছো বা কোথাও এটা পড়েছো, তারপরে যদি এই ক্লাসটা করো তাহলে কিন্তু তোমাদের সম্পূর্ণটা মাথায় গেঁথে যাবে। চলে আসি পরবর্তী টপিক, গুরুত্বপূর্ণ বাঁধ। হীরাকুদ বাঁধ মহানদী, এটা উড়িষ্যায় রয়েছে। এটা হচ্ছে ভারতের দীর্ঘতম বাঁধ। তেহরি বাঁধ, এটা হচ্ছে ভাগীরথী নদীর উপরে উত্তরাখণ্ডে, এটি ভারতের সর্বোচ্চ মানে হাইয়েস্ট বাঁধ। ভাকারাঙ্গাল, এটা হচ্ছে শতদ্রু নদীর উপর, এটা হচ্ছে পাঞ্জাব হিমাচলে রয়েছে। নাগার্জুন সাগর, এটা কৃষ্ণা নদীর উপর রয়েছে তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশে। সর্দার সরোবর বাঁধ, এটা নর্মদা নদীর উপরে, এটা হচ্ছে গুজরাতে। ফারাক্কা ব্যারেজ কোথায়? এটা হচ্ছে গঙ্গা নদীর উপরে পশ্চিমবঙ্গে। ঠিক আছে? তারপর দেখি ইদুক্কি বাঁধ কোথায়? ইদুক্কি বাঁধ হচ্ছে পেরিয়ার নদীর উপরে, কেরালাতে। এটি এশিয়ার অন্যতম উচ্চতম আর্চ বাঁধ। মেত্তুর বাঁধ কোথায়? এটা হচ্ছে কাবেরী নদী, তামিলনাড়ুতে। দক্ষিণ ভারতের একটি অন্যতম প্রধান সেচ প্রকল্প। এবং রিহান্দ বাঁধ, রিহান্দ নদী উত্তরপ্রদেশে। এই জলধারাটি কি ভারতের বৃহত্তম কৃত্রিম হ্রদ গোবিন্দ বল্লভ পন্ত সাগর। মানে এই যে জলধারা, এখানে কিন্তু গোবিন্দ বল্লভ পন্ত সাগর, যে আমাদের ভারতের বৃহত্তম যে একটা আর্টিফিশিয়াল লেক রয়েছে এখানে, সেটা কিন্তু এখানেই অবস্থিত। ঠিক আছে? তারপরে তুঙ্গভদ্রা বাঁধ, তুঙ্গভদ্রা নদী, এটা কোথায়? কর্ণাটকে। মাইথন বাঁধ, বরাকর নদী, এটা কোথায়? ঝাড়খণ্ডে। পাঞ্চেত বাঁধ কোথায়? দামোদর নদী, ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ সীমান্তে। গান্ধীসাগর বাঁধ কোথায়? এটা হচ্ছে চম্বল নদীর উপরে, এটা মধ্যপ্রদেশে। সালাল বাঁধ কোথায়? চেনাব নদী, এটা জম্মু এবং কাশ্মীরে। ঠিক আছে? তো এই ছিল তোমাদের সম্পূর্ণ কুইক রিভিশন। তোমরা আশা করছি তোমাদের রিভিশন হয়ে গেছে। তোমাদের জন্য আজকের প্রশ্ন কি? দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী কোনটি এবং যাকে দক্ষিণের গঙ্গা বলা হয়? এই উত্তরটা তোমরা কমেন্ট করে জানাবে। তোমাদের এই কুইক রিভিশনটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাও। এবং তোমাদের কিন্তু আরও অন্যান্য যে সমস্ত গুরুত্বপূর্ণ টপিকগুলো পরীক্ষায় বারবার দেওয়া হয়, সেই টপিকগুলো কিন্তু আমি আলোচনা করে দেবো একটা ক্লাসের মাধ্যমে। দেখো, 5 মিনিট কুইক রিভিশন মানে একদম পাক্কা 5 মিনিট। সেভাবে তো আর করা সম্ভব না। কোনো রিভিশন 5 মিনিটের মধ্যেই আমি প্রত্যেকটা রিভিশন যে সমস্ত নিয়ে আসবো সেগুলো প্রত্যেকটাই আমি 5 মিনিটের ভেতরে কমপ্লিট করে দেবো। মানে 5 মিনিটের উপরে হয়তো যেতে পারে 10 সেকেন্ড বা 15 সেকেন্ড, কিন্তু বেশিরভাগই আমি কিন্তু 5 মিনিটের মধ্যেই আলোচনা করে দেবো, যাতে তোমাদের টাইমটা একদমই ওয়েস্ট না হয়। 5 মিনিট তোমরা জানো 5 মিনিট অত টাইম নয়। তোমরা 5 মিনিট অনেক জায়গায় ওয়েস্ট করো। তোমরা যদি সেই জায়গায় ওয়েস্ট না করে শুয়ে বা কোনো জায়গায় তোমরা ধরো কোথাও বসে আছো বা ট্রেনে কোথাও যাচ্ছ, তোমরা যদি এই 5 মিনিটের এই রিভিশন ক্লাসটা দেখে নাও, তোমাদের কিন্তু প্রচুর সুবিধা হয়, প্রচুর। আমি বলছি, আমি বড় যে সমস্ত ক্লাসগুলো দিয়েছি স্ট্যাটিক জিকে, সেই ক্লাসগুলো করো। এবং আমি যে সমস্ত গুরুত্বপূর্ণ ক্লাসগুলো দিই, 5 মিনিটে কুইক রিভিশন, তারপরে জিকে ক্যাপসুল, আলাদাভাবে টপিক আলোচনা করি, সেই সমস্ত ক্লাসগুলো করলে তোমরা কিন্তু অবশ্যই লাভবান হবে। এবং শর্টসের মাধ্যমে কিন্তু আমি তোমাদের রিভিশন করাই, সেক্ষেত্রে সেগুলো কিন্তু দেখবে। পরিষ্কার? তো আজকের ক্লাস এতটাই রাখলাম। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।